কোথায়? কে 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 তোকে বলা হয়েছিল এই গোষ্ঠী বরাদ্দকে পাহারা দিতে, তা না করে তুই নাক ডাকিয়ে ডাকিয়ে ফরত ফরত করে ঘুমাচ্ছিস না? আমি তো সারা রাত জেগেছিলাম, ওরা পড়ে পড়ে ঘুমোচ্ছিল। ভোরের দিকে আমার চোখটা একটু লেগে এসছে, আর অমনি আমার দোষ হয়ে গেল। এই একদম মিথ্যা বলবি না। ডাকো বাবুকে। ডাক 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 প্রভুকে ডাক, প্রভুকে ডাক ডাক, চিৎকার করে ডাক। জানিস প্রভু এই প্রাসাদে নেই। হ্যাঁ হ্যাঁ, ভোরের দিকে বেরিয়েছে, আর যাওয়ার সময় দেখে গেছে তোরা ঘুমোচ্ছিলি। সে কি ডঙ্কার প্রাসাদে নেই মানে? কোথায় গেছে? কোথায় গেছে আমি কি করে বলবো? কি হয়েছে? মরে যাই মরে যাই, আমি তো নিয়ে এসেছিস না। দে 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 আমার হাতে দে, আমি এটা খুব সুরক্ষিত জায়গায় রেখে দেবো। না না, অমৃত আর কুমার দুই সুরক্ষিত থাকবে প্রাসাদের এক গোপন কক্ষে। না না, কুমার আমাদের চোখের সামনেই থাকবে। কেন বুঝতে পারছো না? কুমারের পরিণতিতে তোমাদের ইচ্ছের কোনো স্থান নেই। তোমাদের বলে রাখি, আগে কটকটি ফেরুক, তারপর কিরণমালাকে আমার হাতে তুলে দিক, তারপর যা হওয়ার তা হবে। বিকেল, এক্ষুনি কুমারকে তুলে নিয়ে যা। তো লোক দেখতে আমাকেই চোখে পড়লো। দয়া করো আমায়, আমার কুমারকে আমার চোখের সামনে দেখে নিয়েছে না। ও তোমার কি ক্ষতি করেছে? ও তো তোমার ছোট ভাই হয়। কেন এত অত্যাচার করছো তুমি? কোন অপরাধের শাস্তি দিচ্ছ তুমি ওকে? কুমারের একটাই অপরাধ, ও আমার ছোট ভাই। আমাকে বঞ্চিত করে ও সব কিছু ভোগ করেছে। অমৃত নগরের সিংহাসন, অমৃতের অধিকার আর কিরণমালা সব। আমাকে উত্তক্ত করো না। আমি যতক্ষণ চাইব ঠিক ততক্ষণে কুমার জীবিত থাকবে, এটা মনে রেখো। মরণী, কিরণ যতক্ষণ না ফিরছে আমাদের কিচ্ছু করার নেই। কুমার আর অমৃত এই দুই ওই শয়তান ডঙ্কারের হাতের মুঠোয় বন্দি। আমরা এতটা অসহায়। আমার কিরণকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। আমি আর কিচ্ছু চাই না। আমার চোখের সামনে অমৃতখানা পেয়েও আমরা নিতে পারলাম না। ও দিদিমা, মা না ফেরা অব্দি আমাদের কিচ্ছু করার জন্য নেই। একবার খালি কটিমাকে শুনি তো মণিখানা নিয়ে ফিরে আসতে দেলা, তারপরে ডঙ্কারকে আমরা দেখে নেব। নকুল
নকুল! 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 কে তুমি? আপনি কে? আমি শীতরাজ। তুমি নকুলকে কেন খুঁজছো? আমি কিরণমালা আর নকুলের বন্ধু। কিরণমালার খুব বিপদ, একমাত্র নকুলই তাকে সাহায্য করতে পারে, তাই আমি তাকে নিতে এসেছি। কিন্তু নকুলের তো কিরণমালার কাছে ফিরে যাবার কথা। ফিরে গেছে, কিন্তু ও বুঝেছি বুঝেছি, নকুল কোথায় যেতে পারে কিরণমালার খোঁজে, যেখান থেকে আমরা তাকে বিদায় দিয়ে আসল পশুরাজের সন্ধানে যাত্রা করেছিলাম। নকুল নির্ঘাত সেইখানেই গেছে। তারপরের পথ তো নকুল জানে না। আমাকে এখনই নকুলের কাছে যেতে হবে। ছাড়ো আমায়। সবাই লুকিয়ে পড়ো। হিরোমালাকে নিয়ে করাল বদনী ডাইনি কোথায় গেল জানতে হবে। ঠিক ঠিক, চাঁদনি যখন ফিরে আসবে আমরা ওকে বলতে পারবো। কিন্তু আমরা দল বেঁধে যাবো না, তাহলে করাল বদনী ডাইনি ঠিক টের পেয়ে যাবে। শোন, তুই ওদের অনুসরণ কর, দেখে আয় হিরোমালাকে নিয়ে ওরা কোথায় গেছে। চা। সবই তো হলো, কিন্তু একটা কথা তো বুঝতেই পারছি না, এই করাল বদনী করছেটা কি? এই দিঘির ধারে এনে কিরণমালাকে মারবে কি করে? হ্যাঁ, একটু পরেই বুঝতে পারবে। আমাকে ক্ষমা করে দিও কুমার, আমি পারলাম না শোণিতমণি উদ্ধার করে তোমার প্রাণ ফিরিয়ে দিতে। তোমার কিরণ এখন মৃত্যু মুখে দাঁড়িয়ে আছে। হে বিধাতা, আমার ভালোবাসা যদি সত্যি হয় তবে জন্ম জন্ম ধরে আমি যেন কুমারকেই আমার স্বামী রূপে পাই। করাল বদনীও ভয় পালিয়ে গেল।